আমাদের সমাজের মধ্যে একটা শব্দ খুব প্রচলিত আছে। একজন মানুষ যখন মারা যায়, বিভিন্ন পোস্টার, বিভিন্ন ব্যানারের মধ্যে লেখা হয় অমুক ভাইয়ের মৃত্যুতে, অকাল মৃত্যুতে আমরা শোকাহত। খেয়াল করবেন, এই যুবক ভাইয়েরা খেয়াল করবেন, অমুক ভাইয়ের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, এই শব্দটা ব্যবহার করা হয়। বিভিন্ন দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানের যদি কোনো প্রধান মারা যায়, লেখে যে অমুক প্রতিষ্ঠানের প্রধানের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, আমরা তার পরিবারের শোকাহত, পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করতেছি, এই সমস্ত কথা বলে। এইটার মধ্যে যে শব্দটা ইউজ করে সেটা হচ্ছে অকাল মৃত্যু। অকাল মৃত্যু মানে কি? অকাল মৃত্যু মানে হচ্ছে মৃত্যুর সময় হয় নাই, সে মারা গেছে। আমরা একটা শব্দ জানি অপাত্র, মানে যেই জিনিসটাই যে জায়গায় রাখার কথা সেখানে না রাখা অন্য জায়গায় রাখাটাকেই বলে অপাত্রে জিনিসটা রাখছে। অকাল মৃত্যু মানে হচ্ছে তার মরণের সময় হয় নাই কিন্তু সে এখন মারা গেছে। এই কথাটা যদি কেউ বলে, এই শব্দটা যদি কেউ বিশ্বাস করে, তাহলে সে সরাসরি কোরআনের কয়েকটা আয়াতকে অস্বীকার করবে। এখন ডর লাগতেছে না যে এত হুমকি কি জন্য? দেখেন, আমরা ইমানে মুফাসসালের মধ্যে বলছিলাম ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। অর্থাৎ আমার জীবনের মধ্যে উত্থান পতন, খারাপ ভালো যাই হচ্ছে, আমার তকদিরে লেখা ছিল বলেই আজকে আমার এই দুর্ঘটনাটা ঘটছে। আমার তকদিরে লেখা ছিল বলেই আমি আজকে কোটিপতি হয়েছি। আমার তকদিরে লেখা ছিল বলেই আমি আজকে এই জিনিসটা খাইছি। এটা হচ্ছে মুসলমানদের, ইমানদারের বিশ্বাস। এখন যদি আপনি বলেন যে অকাল মৃত্যু মানে হলো যে মৃত্যু ঠিক টাইমে হয় নাই, যে টাইমে হওয়ার কথা সে টাইমে হয় নাই। অকাল মানে হইল যেই জিনিসটা যেই সময় হওয়ার কথা সেই সময় না হয়ে হয়তো আগে হয়ে গেছে অথবা পরে হয়ে গেছে। এটা হচ্ছে অকাল শব্দের অর্থ, মানে এটা কাল মতো হয় নাই, অকালে হয়েছে। এখন যদি অকাল মৃত্যু বলা হয়, তার মানে তার মৃত্যুটা হয়তো আগে হয়ে গেছে অথবা পরে হয়ে গেছে, যেই সময় হওয়ার কথা এই সময় হয় নাই। এখন আসেন আমরা কোরআনের দিকে যাই। কোরআন আমাদেরকে কি বলে? আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি, যখন তোমাদের মৃত্যুর সময় চলে আসে তখন তোমরা একদম বেষ্টিত, সুপ্রাচীর বেষ্টিত যদি থাকো, তবুও মৃত্যু তোমাদের সাথে আলিঙ্গন করবে। সহজ অর্থ হইল, তোমার যখন মরণের টাইম হয়ে যাবে, তুমি যদি শত কোটি উঁচানা একদম উঁচু বিল্ডিংয়ের মধ্যে থাকো, একদম দুনিয়ার সবচাইতে সেফ অবস্থায় থাকো, তবুও মৃত্যু তোমাকে আলিঙ্গন করবে, মৃত্যু তোমার হয়ে যাবে। কেন? কারণ এই মৃত্যু এভাবেই হওয়ার কথা ছিল। এই আয়াত বলতেছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যে বান্দা বান্দি, তোমার যখন মৃত্যুর টাইম হয়ে যাবে, তুমি যদি সুপ্রাচীর বেষ্টিত জায়গায়ও থাকো, তখনও তোমার মৃত্যু হবে, তোমাকে মৃত্যু আলিঙ্গন করবে। 2 নম্বর, আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেক উম্মতেরই একটা হায়াত আছে, একটা সময় নির্ধারিত আছে। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখন তার হায়াত শেষ হয়ে যাবে তখন 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। মানে হইল যখন তার হায়াত শেষ তখনই সে মৃত্যুবরণ করবে। তাহলে এখন কি পাইলেন? একটা মানুষ যখন মারা যায়, একটা পশু যখন মারা যায়, দুনিয়ার সব কিছু যখন মারা যায়, তার হায়াত যেই সময় লেখা ছিল ওই সময়েই মারা গেছে। এটা তো আমরা বুঝছি। এখন অনেক সময় আমরা বলি, যাই রে, যদি গাড়ি দিয়ে না যাইতো তাহলে হয়তো আজকে অ্যাক্সিডেন্টটা হয় না, আর আজকে মরেও না, 5টা বছর হয়তো বাচ্চা যাইতো, বলি না? আবার এইরকমও বলি যে আমি না করছিলাম, আমার ছেলেটা নদীর মধ্যে যাইতো না, গোসল করতো না, যদি না যাইতো হয়তো রে আর 5টা বছর বেশি বাঁচত। এই যে কথাগুলো আমরা বলি, যদিও সহজ সরলতার সাথে কথাগুলো বলে ফেলি, কিন্তু এইটা দ্বারা যদি আমার উদ্দেশ্য হয় যে তার হায়াত আরও 5 বছর 10 বছর হয়তো বেশি ছিল, কিন্তু এই দুর্ঘটনা ঘটার কারণে সে 5 বছর আগে মারা গেছে, এইটা ওই কাজটার কারণেই মারা গেছে, যদি এই কথা বলে, তাহলে এই কোরআনের আয়াত অস্বীকার হবে। আর কোরআনের আয়াত অস্বীকার করলে কি ঈমান থাকবে? না। এখন কথা হইল, মানুষের হায়াত বাড়ে নাকি কমে?
এই আলোচনা দ্বারা বুঝলাম হায়াত বাড়েও না কমেও না, যেই সময় আছে সে সময় মারা যাবে। হায়াত বাড়ায় এক জিনিস, হায়াতের মধ্যে বরকত হওয়া হইল আরেক জিনিস। হায়াতের মধ্যে বরকত হয়, কিন্তু হায়াত বাড়েও না কমেও না। আপনার যে সন্তানটা মায়ের গর্ভ থেকে হওয়ার পরেই মারা গেছে, বোঝা গেল তার হায়াত এতটুকুই ছিল। একজন মানুষ মরে না, কষ্ট করতে করতে একদম বিছানায় পড়ে গেছে আজকে 150 বছর যাবৎ, মারা যায় না, তার মানে বোঝা গেল তার 150 বছর যাবৎ হায়াত ছিল। যেদিন শেষ হয়ে যাবে সেদিন সে মারা যাবে। এখন কথা হইল হায়াতের মধ্যে বরকত হয়। বরকত হওয়া মানে জিনিসটা বাইরে যাওয়া এমন নয়। দেখেন আপনার একটা ক্ষেত আছে, সাইকের ক্ষেত, ধরেন একটা ক্ষেত আছে সাইকের, গত বছর এই ক্ষেতের মধ্যে ধান হয়েছে 10 মণ, এই বছর ক্ষেতটা সাইকেরই রয়ে গেছে কিন্তু ধান হয়েছে 20 মণ। কিন্তু এর মানে কি এইটা যখন ক্ষেত বাইরে আটকে রয়ে গেছে, আটকে হয়েছে নাকি? না, সাইকেরই আছে, কিন্তু যেই ধানগুলা ছিল সেগুলোর মধ্যে বরকত হয়েছে, কিন্তু এখন আপনার ফসল বেশি হয়েছে। তার মানে এটা নয় যে এখন সাইকের থেকে আটকের ক্ষেত হয়ে গেছে। বুঝতে পারছেন? এই জন্য কেউ এই জিনিসটা বলবেন না কোনোদিন যে মনে হয় অমুক দুর্ঘটনা না ঘটলে রে এমন আর 5 বছর বেশি বাঁচত, এই কথাগুলা বলবেন না। যদি বলেন অজান্তেই বলার কারণে হয়তো ইমানের একটা ব্যাপার আছে, যেহেতু আপনার মন যদি পরিবর্তন আসে, আল্লাহর প্রতি অনীহা আসে যে আল্লাহ মনে এটা ঠিক করছে না, আমার আদরের পুলানা নাতিটা বাইকনাটারে নিয়ে গেছে একদিন আগে, 1 বছর আগে, বাবা বিদেশ থেকে আসবো, এই যে গত 2 দিন আগে ওমান থেকে প্রবাসী আসছে, 7 জন মানুষ, পরিবারের 7 জন মানুষ একদম মারা গেছে গাড়ি দুর্ঘটনায়। পানির মধ্যে গিয়ে গাড়ি পড়ে গেছে। যেই মানুষটা বিদেশ থেকে আসছে সে ঠিক ওই বাচ্চা, কিন্তু পরিবারের 7 জন মানুষ জায়গায় মারা গেছে। তো এখন কি এটা বলার সুযোগ আছে যে হ্যাঁ যদি আজকে নাই তোরে তাহলে মনে হয় আজকে এই দুর্ঘটনা ঘটলো না, আমার 7 জন মানুষও মারা গেল না, এটা বলার সুযোগ আছে? না। এভাবেই লেখা ছিল হায়াতের মধ্যে, এভাবেই মৃত্যুবরণ হবে। বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কথাবার্তাগুলো বলার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের তৌফিক দান করুক, বলেন আমিন।